हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ক্যালকাটা রিলস। আজ ক্যালকাটা রিলসে সকালবেলা একটুখানি আপনাদেরকে আমার গাছ দেখাতে নিয়ে এলাম, গাছের আপডেট দিতে। প্রথমে একটু দিয়ে দেবো। সকালবেলা বেশ ভালো লাগে একটু এসেই, যখন আগে গাছের চেহারাগুলো দেখি। এখন জল দেওয়া হয়নি বা জল দেবে। এই গোলাপগুলো তো শুকিয়ে গেছে, কিন্তু এই যে বসন্তের অদ্ভুত মহিমা। এই তো বসন্ত, একদিকে দেখবেন ঝরে পড়ছে, আবার একদিকে দেখবেন ফুলে ফুলে ভরে গেছে। এই দেখুন কি সুন্দর আমার বোগানভেলিয়াটা হয়েছে, দারুণ লাগছে দেখতে, তাই না? আবার দেখুন নতুন গোলাপ আবার ফুটে গেছে। কত গোলাপ ফুটেছে এখানে। এই যে লাল গোলাপও ফুটেছে, এটা 2-3 দিন হয়ে গেল ফুটেছে, এত সুন্দর হয়ে আছে। সাদা ফুলে এটা পুরো ফুলে ফুলে ভরে গিয়েছিল, আবার কুড়ি এসে গেছে, আবার সে রূপ ধারণ করবে। এখানেও ঠিক তাই, এটা ফুলে ফুলে ভরে গিয়েছিল, আবার দেখুন প্রচুর কুড়ি এসেছে, হয়ে যাবে নিশ্চয়ই কদিন বাদে। আর সুপ্রভাত সকলকে। আর কিছু তো গাছের আপডেট দিয়ে দিলাম, আর কিছু বলার নেই। আর আজকে যেমনটা বললাম, আজ স্যাটারডে 5th এপ্রিল 2025। আজ সারাদিনে তো প্রচুর কাজ আছে। সেই কাজের ফাঁকে সকালের যেটা আপডেট, সেটা আপনাদেরকে দেখালাম অলরেডি। আর এই ফুল গাছগুলো কেমন লাগছে, খুব সুন্দর না? যাই হোক, ফুলে ফুলে তো ছাদ এখন সত্যি ভরে গেছে, বেশ ভালো লাগছে। ফুল শুকিয়েও যাচ্ছে, আবার তারা মানে হয়ে হচ্ছে, আবার নতুন হবে। এটাতেই সারাদিন প্রত্যেক দিন কেটে যায়। যাই হোক, আজ আর বেশি কথা বলবো না। আজ তো সারাদিন আপনাদেরকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে, তাই আর দিনটা শুরু করি। সবাই সঙ্গে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন, এবার তো আস্তে আস্তে বেরোনোর সময় হয়ে গেল। অনেক সকাল থেকে রেডি হওয়া চলছে, মানে বেরোবার জন্য রেডি। অনেক কাজই আছে, তার মধ্যে পড়ানোটা আমার যেরকম নর্মাল একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে, সেটা তো আছেই। তার সাথে আজ আর একটা স্পেশাল অ্যাডেড। কি বলুন তো, আজ তো মা অন্নপূর্ণার পুজো। হ্যাঁ, অন্নপূর্ণা পুজোতে আজকে একটু একটা জায়গায় যাব, আপনাদেরকে অবশ্যই সঙ্গে রাখবো। চলুন আমার সঙ্গে চলুন। তাদের একটুখানি অল্প সময়ের জন্যই যাব বলেছি, কারণ খুব একটা সময় হাতে খুব কম। এখন একটুখানি পুজোর একটুখানি জায়গাটাতে একটুখানি যাব, তারপরে আবার রাত্রিরে যাওয়া হবে। রাত্রিরে যখন যাব তখন তো আমার হাজব্যান্ড এবং ছেলে দুজনেই যাবে, তাদেরকে নিয়েই যাব। আপাতত আমি এখন একাই যাব। চলুন আমার সঙ্গে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা রিলস। এই ও তো আসবে, মেয়েটি আসবে 11:30টার মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমি আসলাম। মাকে সোজা করে দাও, করে বসিয়ে। এই একদম নিচে চলে এলাম। এবারে রোদ, সবই রোদ, কিছু করার নেই। আমাদের আসলে না, সত্যি কথা বলতে গিয়ে কিছুই সহ্য হয় না। রোদ হলে আমরা বলি কি রোদ, বৃষ্টি হলে আমরা বলি বাবা কি বৃষ্টি পড়ছে, কী করতে দেবো। ঠান্ডা হলে বলি বাপরে বাপ কি ঠান্ডা পড়েছে, হু 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 করতে থাকি। কিন্তু এটা তো প্রকৃতির তো এটাই নিয়ম, যে সময়ে যেটা হবার তো সেটাই হবে। আমাদের অস্থিরতাটা বোধহয় একটু বেশি, কোনো কিছুই আমাদের এখন আর যেন সহ্য হয় না। এটা হলে সেটা ভালো হয়, সেটা হলে সেটা হয়, সব কিছুতেই মন্দ, ভালোটা আর খুঁজে পাই না। যাই হোক, চেষ্টা করি, কিন্তু সবসময় এটা যেমন বলি, চেষ্টা কিন্তু করি যে ভালোটাই যেন নিতে পারি, মন্দটুকুকে ছেড়ে। আচ্ছা, একটা কাজ করো, তুমি চলে যাও। হ্যাঁ চলুন। এই ওদের গেটটা করেছে খুব সুন্দর, প্রত্যেকবারই করে এই সৃষ্টি অন্নপূর্ণা পুজো।
তাই লাড্ডু ছোটটা। ও মা, কি গো, এই যে এখানেও দিয়েছে, দেখো কি সুন্দর সত্যি, বাহ, জয় মা। আমি বলে এখন একটু দর্শন করে যাই। হ্যাঁ, সব বিকেলবেলা যখন আসি না তখন তো পুজো হয়ে যায়, লোকজন থাকলো, তখন তার পাওয়া যায় না। পুজো তো এখনই, সেই তো। আমি দোতলায় চলে গেলাম। হ্যাঁ, আসলে ওখানে না তখন ঘন্টা বাজছিল, বুঝেছো, মানে আর আমি ভেবেছি এখানেই হচ্ছে, তখন যা হয় একটা ডাক মায়ের হয়, আমি সেই বলতে বলতে করে আসছি, মানে ওখানেই তখন ঢুকে গেলাম। তাই তারপরে আমি গিয়ে দেখছি যে আগের বাড়িতে এরকম দেখেছি না, যে এইরকম গোছানো পর্ব চলছে। 6টা থেকে মোটামুটি স্টার্ট হয়েছে। 6টা থেকে সব জোগাড় জানতে করতে হচ্ছে না, গতকাল থেকে তো স্টার্ট হয়েছে, আবার 6টা তো সব হলো। ও, আমাদের লক্ষ্মী রেখেছো? তো এই তো লক্ষ্মীর হাঁড়িতে করো তো না? ওই ধানের কথা হচ্ছে তোমার, সেই লক্ষ্মীর হাঁড়িতে কড়ি টড়ি দেওয়া নাকি, ধান দিয়ে কড়ি দিয়ে, আমার বাপের বাড়িতেও তাই হয়। ধানের লক্ষ্মী কড়ি দেয় না, আমার বাপের বাড়িতে তাই হয়, কড়ি দেওয়া। সামনে দেখো বড় বড় কড়ি। হ্যাঁ, ওই তো হ্যাঁ ওই তো আমাদের বাড়িতেও তাই হয়। হ্যাঁ, ওই তো নানা রকমের, মানে সাজ বলে এগুলোকে। এই যে বড় বড় কড়ি। হ্যাঁ, পুজোর তো জোগাড় যন্ত্র সব চলছে, যেমনটা বললাম, যেমনটা দেখালাম আর কি। চলছে, কাকু বসে আছে ওখানে। কাকিমার কি ভোগ রান্না আছে আজকে? আবার করবেন, সব হয়ে গেছে। কত ভোরে উঠলেন? অনেক ভোরে? খুব একটা ভোরে উঠিনি, 6টার সময় উঠেছি, উঠে তাকে চান টান করে, কারণ সব তো কালকে রাত্রিতেই সব ব্যবস্থা করা, জোগাড় করা ছিল। সেই কলকাতা রান্না টান্না এগুলো তো আর আগের থেকে করা যায় না। সেই তো, এগুলো তো সকালেই জোগাড় করতে হবে। বসে কাজগুলো পিয়ালি করছে, কারণ আমি এখন আর মাটিতে বসতে পারছি না। সেটাই স্বাভাবিক, একদমই বসতে পারছি না। আমার শাশুড়ি তো বহুকাল মাটিতে বসতে পারেন না, উঠতে পারছি না। বসলে আর উঠতে, আজ সকালেই আমি বসে উঠতে গিয়ে দেখছি আমার একটু অসুবিধা, আমার শ্বশুরমশাই হয়েছে, তোমারও বসতে অসুবিধা হয়? আমি তো না, বসতেও অসুবিধা কিছু নয়, ওই আর কি। হয়ে গেল, মায়ের তো দর্শন করে ওদের সঙ্গে পিয়ালিকে তো দেখেছেন আপনারা। এখন আর ওর সঙ্গে এই মুহূর্তে আপনাদের সামনে আনলাম না ওকে। সন্ধেবেলা যখন আবার আসবো, আবার বিকেলে আরেকবার আসবো, দিয়ে আবার সন্ধেবেলায় আসবো। এই আজকের মতো কাজ এতক্ষণে শেষ হলো, পড়ানো সব শেষ হলো। এই ভেবেছিলাম বিকেলবেলা একটু আবার ওই পুজোর বাড়িতে একবার যাবো, কারণ তখন সেরকম কিছু দেখা হয়নি, কিন্তু 6টা বেজে গেছে না, এখন আর গিয়ে কোনো লাভ নেই। হয়তো
পুজোটা হয়তো শেষই হয়ে গেছে, এখন আর গেলাম। যার থেকে এখন ভাবছি বাড়ি যাই, বাড়িতে চাটা বা কফি একটু খাই, খেয়ে তারপরে আবার একটু ফ্রেশ হব। মানে আর সকাল থেকে তো রয়েছি, ঘেমে টেমেও গেছি, একটু ফ্রেশ হয়ে তারপরে আবার ছেলেও যাবে, ছেলের বাবাও যাবে, তারপরে আবার আমরা তিনজনে মিলেই ওখানে যাব। তাই চলুন, আর কি, ব্লগের তো সেরকম আসলে আমার ব্লগ আমি সবাইকেই বলি, আমার যে খুব একটা বেশ সারাদিনের একটা কিছু দেখাতে পারি তা আমি দেখাতে পারি না। এত কিছু আমার যা করি তা দেখালেই যেরকম ডেলি ব্লগ হয় সেরকম করলেই হয়, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না আসলে যে আমার আসলে স্পেশাল ব্লগ চ্যানেল হিসেবে আমি এখনো পর্যন্ত মানি। তাই স্পেশালিটিটা শুধু খুঁজে বেড়াই, কোন দিনের কী স্পেশালিটি সেইটা আপনাদের ভালো লাগবে সেই বুঝেই চেষ্টা করি একটু সামনে আসতে, একটু প্রেজেন্ট করতে। তাই জন্যই হয়তো গল্প করতে করতে হাঁটছি আর রাস্তাটার দিকে অবশ্যই তাকিয়ে তাকিয়ে। আর যেটা বলছিলাম, আপনাদের হয়তো মনে হয় যে একটা করে ব্লগ দিই, মাঝখানে 15 দিন 20 দিন 1 মাস চলে যায়, কোনো রকম কোনো ব্লগ আসে না। হ্যাঁ সত্যি, এর লাস্ট ব্লগের পরে এই ব্লগটা মধ্যে ডিস্টেন্সটা মানে গ্যাপটা অনেকটা হয়ে গেল। মানে এটা সত্যি প্রায় 1 মাসই। দেখি আবার ফোন এসছে, একটু দেখে নিই। হ্যাঁ, মানে যেটা বলতে বলতে আবার ফোন এলো, কথা বলতে গেলাম। যাই হোক, যেটা বলছিলাম যে 1 মাস বাদে বাদে যে এতটা গ্যাপ পড়ে গেল, হয়তো অনেকেই ভাববেন যে 1 মাসের মধ্যে কি কিছুই হয়নি, কোনো স্পেশাল সত্যিই কিছু হয়নি আমার বাড়িতে। আমি সাধারণত ব্লগে সব কথা তো বলি না, সবসময় চেষ্টা করি একটু পজিটিভ মাইন্ডে থাকতে বা সেটাই সকলের কাছে প্রেজেন্ট করতে। বাট আমার যেটা সব সময় দেখাই বা সব সময় এ করে থাকলেই যে সেটাই চিরসত্য তা কিন্তু নয়। মানে বলতে চাইছি যে সব সময় যে হাসি গল্প আড্ডা সবটা আপনাদেরকে দেখাই, সব সময় কি সেটাই লাইফে চলে তা কিন্তু চলে না। তা সেই ফেজটা দিয়েই এখন যাচ্ছি। মানে আমার বাড়িতে মানে আমার শাশুড়ি মা একদমই সুস্থ নেই, লাস্ট 1 মাস ধরে একটু চলছে আর কি বাড়িতে, নার্সিংহোম ঘর এইটাই। এটুকুই বললাম, সে কারণেই আমি মানে আসতে পারিনি, ব্লগে আসা হয়নি, কথা বলাও সেরকমভাবে হয়নি, কোনো স্পেশালিটি তো কিছু ছিলই না। যাই হোক, কিন্তু এখনও যে খুব ঠিক আছে সব কিছু তাও নয়, কিন্তু ওই মন্দের ভালো আর কি। যাক, তার মধ্যেই তো আজকে একটা বিশেষ দিন। মানে এইটাও মনে হলো যে একটু আপনাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, অনেক দিন কথা হয় না, তাই আবার আজকেই সঙ্গে করে এলাম। ঠিক আছে, সেদিন হাঁটতে হাঁটতে তো ঘেমেও গেলাম, আর বাড়ির অনেকটা কাছে এসেও গেছি। তা এবারে তো তারপরে এরপরে আবার ওদের বাড়িতে যখন ঢুকবো তখন আবার আপনাদের সামনে আসবো। ঠিক আছে, চলুন। এই যে আবার এবার সে বলেছিলাম রাত্রিরে যাব, এখন আবার আমরা 3 জনে মিলে যাচ্ছি। চলুন আস্তে আস্তে এগোই। বেরোতে যাব, সেই সময় আবার বাড়িতে একটু গেস্ট এসেছিল, তাদের সাথে একটু কথাবার্তা বললাম, বলে এবারে বেরোচ্ছি। ওরা এখনো বোধহয় নিচে রয়েছে। কি রে, টাটা। চলো, বাই 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 বাই, সি ইউ।
তোমার সঙ্গে অনেক আজকে গল্প হলো না, আরেকদিন হবে। ওকে চলো টাটা, বাই বাই। দেখি আমার ছবি তুলবি? হ্যাঁ তুললাম তো। আসবে পাবে। হ্যাঁ পাবে পাবে, দেখো। গুড নাইট, বাই বাই। সাবধানে, রাস্তাটা কিন্তু খুব বিচ্ছিরি। ওকে ওকে, একদম নো প্রবলেম, ভেরি ব্যাড রোড। ওরা বেরিয়ে গেল এবারে। বাবু চল আমরা ওখানটা গিয়ে দাঁড়াই। হ্যাঁ আবারই বাবা, বাবা এলো, এসো। এইটা বেশ ভালো লাগে পাড়ার মধ্যে। আরেকটু বড় হও। গাড়ি কিনবো, কি বলছে শুনি। গাড়িটা নেবো, নতুন গাড়ি চালিয়ে বাড়ি ফিরবো। কি আর কি কি শখ আছে বলে দাও। হ্যাঁ, আর কি কি শখ আছে তোমার? ও বাবা, এইসব আর গপ্প কথা যত। আচ্ছা আচ্ছা, আশীর্বাদ করি, করো না। ওই রাস্তায় জ্যাম, বাপরে কি অবস্থা গাড়ির, পুরো একদম দাঁড়িয়ে সব জিনিস দেখে না পাচ্ছি এখন। আমাদের আজকে ভাগ্যিস মানে গাড়িতে করে যাওয়া নেই, তাই পাশের বাড়িতে যাব আমরা। চলুন ঢুকি আস্তে আস্তে, কিছু চেনা মুখ যদি পাওয়া যায় দেখাবো, যাদেরকে পুজোর সময় দেখতে পান এখন সবাই। চলো 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 ঢোকো, এসো এসো। তো কাকুদা বসে আছি। এই যে ছবি ছবি তুলতে তুলতে আসছি, এগুলো এটাই তো ভালো লাগে। আবার পরের বছর দেখবো আপনি কতটা আবার ইয়াং হয়েছেন, সেটা দেখতে হবে তো। বছর বছর কত ইয়াং হচ্ছে এগুলো দেখতে হয় না? চলো। হ্যাঁ বাবা, এইসব কিছু বলার উপায় নেই, কাটাকুটির করা। চলো একটুখানি ঠাকুর দর্শন করে আসি। তা কাকিমা কেমন সুন্দর সাজগুজু করেছেন। আমরা এলাম এখন এই যেখানে যজ্ঞ হয়েছে। শ্রী সাজিয়ে ওই তো ওই যে পেতলের মূর্তি দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখাই, এই এখানে রেখে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ মূর্তি দেখা যাচ্ছে। আর এই ওদের লক্ষ্মী তো, যে কড়ি দিয়ে পুজো হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে এসেছিলাম, সবই হয়েছে। সবার মঙ্গল হোক। জয় মা। আমাদের এই পাশে তেলিটা কি হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু পেয়ারি সাজগোজটা একটু দেখাই। না কেন এত সুন্দর সেজেছো? দেখি 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 কি পরেছো, বাপরে। পুজোর সময় যাদেরকে দেখা যায় আবার সে চেনা মুখ। হ্যাঁ আবার চেনা মুখ। তারপর আর দেখবে কি করে? সারাদিন সারা বছরই তো সবাইকারই কিছু না কিছু কাজকর্ম থাকে না, যেখানে যাচ্ছি সেখানে ব্লগ। হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা, একদম ঠিক কথা। যেখানে যাচ্ছ ভালো কিনা আগে থেকে জেনে নিচ্ছ, আগে থেকে জানছি। এক্স্যাক্টলি। এটা বিশাল বড় একটা
আর সবচেয়ে বড় কথা হলো মানে পুরোনো জিনিসগুলো নিজেদের দেখা যায়, আবার ফিরে দেখা যায় আর কি, ওটাই বেশি ভালো লাগে। বেশ আরাম করে একটু আম পান্না খেলাম। সেই যে গলা ব্যথা হলো গানের প্রোগ্রামের পরে, প্রায় 1 মাস ধরে, প্রায় কেন 1 মাসের উপরে চললো। এতদিনে সেটা গেছে, ঠিক সেটা এতদিনে সেটা গেছে, যা হয় আবার সেটা ভুলে যাই আমরা, কিন্তু আমি বাবা ভুলতে চাই না এখন। অনেকক্ষণ বাদে, খুব একটা বেশি ঠান্ডা ছিল না, হালকা ঠান্ডা, একটু খেলাম, খেতে ইচ্ছে করছে। এবার আমরা সবাই খেতে বসে গেলাম, আজকে সঙ্গে কাকিমাকে নিয়ে বসেছি। কাকিমা বলছেন আগের বছরের ব্লগ দেখেছেন, এবারে আবার নতুন ব্লগ দেখতে কত ভালো লাগে। আস্তে আস্তে খাবার আসবে, দেখাবো আপনাদের। হ্যাঁ, আমার শাশুড়ি, এরা আমার শাশুড়ি আর আমার জ্যাঠ শাশুড়ি ওই পাশে যারা থাকে। আচ্ছা আচ্ছা, করছিল যে আমার পাশে। এখন ওরা, ওদের 2 মায়ের বিয়ে হয়েছে, আমার শাশুড়ি আর জ্যাঠ শাশুড়ি। বিয়ে হওয়ার পরেতে আমার দিদি শাশুড়ি ওনাদের কিছু শেখায়নি, ওনাদেরকে মোটামুটি পুজোটা উঠেই গেল। কিন্তু আমার বাপের বাড়িতে প্রচুর পুজো, মানে 12 মাসে 13 পার্বণ। সেই জন্যে আমার না এসে দেখে কিরকম লাগতো যে কিরকম খালি বাড়িতে ঠাকুর আছেন, তার একটা পুজো হয় রোজ, তাকে ফুল জল বাতাসা মিষ্টি দেওয়া হয়, কিন্তু সেরকম বিরাট করে ঘটা করে একটা কিছু হয় না। তা আমি তখন একদিন আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজো করি, পৌষ মাস এলে নতুন লক্ষ্মী পাতা হয়। তারপরে লক্ষ্মী পুজো শুরু হলো নাকি? আমার শ্বশুর বললেন যে তুই যা, ঠাকুমাকে জিজ্ঞেস কর। মানে আমার দিদি শাশুড়ি তখন বেঁচে রয়েছেন, ওনার মানে হুকুম ছাড়া, কোনো পারমিশন ছাড়া কোনো কাজ হবে না। তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি, স্বাভাবিক। এই বাড়িতেই থাকতেন তখনও? হ্যাঁ, এই বাড়িতেই তখন ছিলাম। তখন জেঠি শাশুড়ি আর আমার শাশুড়ি দুজন, আর আমার তাদের ছেলেপুলেরা 7 জন ছেলে মেয়ে, আমার ননদ আর ওনার 3 ভাই, আর এরা 3 ভাই, আমার হাজবেন্ডরা, এরা 3 ভাই, 7 জন ছেলে মেয়ে ছিল বাড়িতে। সবাই জয়েন্ট ফ্যামিলি। তখন জ্যাঠ শাশুড়ি ছিলেন, দিদি শাশুড়ি ছিলেন, প্রচুর লোক বাড়িতে, কিন্তু লজ্জা সেরকম কিছু ছিল না। ঠাকুমা বললেন যে হ্যাঁ তুই কর, আমি খুব ভালোবাসি, মানে হ্যাঁ তুই কর। আমাদের তো আগে হতোই, কিন্তু কারণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, দেখ এই ঠাকুরঘরের সিন্ধুকের ভিতরে এখনো আমার কিছু জিনিস আছে, যা আছে সেগুলো তোর যদি দরকার লাগে তাহলে বের করে নে, আর তারপর বাকিটা যা লাগবে তুই কিনে নি। কাকু বলছিলেন যে 39 থেকে হচ্ছে, 39 থেকে অন্নপূর্ণা পুজো হচ্ছে, আর লক্ষ্মী পুজোটা তারপরে শুরু হয়েছে। পুজো তো অনেক, তখন 72 সাল, আমার বিয়ে হয়েছে 72 সালে, তখন থেকে ওটা বন্ধ হয়ে গিয়েছিল। বাড়িতে ছিলই, কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটা আপনি নতুন করে চালু করুন। বাড়িতে সবাই খুশিও নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, খুব ভালোবাসেন, আর ব্যাপার ওনার বড় ভাই। খেয়ে দেখি আগে। হ্যাঁ, আমাকে আরেকটা দাও, ব্যাস। আর না, আমার লুচি লাগবে না। না, লুচি না, না। খোলা হয়েছে তো, ঠিক তো, বোতল খোলা হয়েছে।
আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি ছিল শিশু মঙ্গল হসপিটালটা ক্রস করে ল্যান্ডসাইডের রোড করে। ও ওখানে একটা অনাথ আশ্রম আছে কিন্তু এখন হ্যাঁ, হয়েছে। অনাথ আশ্রমটা তো শিশু মঙ্গল হসপিটালের পাশে, কিন্তু ওটা ওর যে শিশু মঙ্গল হসপিটাল যে বাস স্টপেজটা তার পরের স্টপেজটাই আমার বাপের বাড়ি। এখন একটা হোটেল হয়েছে, ওই হাজরা ক্রসিংটা ক্রস করে। এখন একটা হাজরা হোটেল ক্রসিংটা হলো হাজার ল্যান্ডটাউনের ক্রসিং যেটা, হ্যাঁ, হ্যাঁ। এটা ক্রস করে আরেকটু এগিয়ে গেলে ওটা মানে তো মার্কেটের সাধারণ আগে, সাধারণ আগে ওটা মানে বেলতলা যেটা। বেলতলা যে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা। না, আমি তো বেলতলা গাড়ছি ছাত্রী। তাই? হ্যাঁ। ও এখন কি কোর্টিয়ার্ড নাম একটা হোটেল হয়েছে ওখানে, তো আমাদের যে বাড়িটা সেই বাড়িটা বিক্রি হয়ে গেছে। আর স্কুলের ইউনিয়নে যান না? এখন আর যাই না। সবাই অনেকেই যায়। বাড়ির কি কি পুজো হতো? আমার বাড়িতে লক্ষ্মী পুজো হতো, মনসা পুজো হতো, সরস্বতী পুজো হতো, তারপরে নারায়ণ পুজো তো হতোই, কিন্তু পুজো হতো প্রতি মাসে, কোনো পুজো বাকি নেই। কি গো পোলাও? বাবা দাঁড়াও একটু সরাই একটুকে। হ্যাঁ হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি ছিল না। হ্যাঁ 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 জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা অন্য মজা। হুম এইটা আলু আমাদের ভাজা। আজকে গেস্ট ট্রেন করে আমাদের এই পুজোটা করতে হলো। হুম। হতো যদি আমার আরো 3জন যা থাকতো, তারা পুজোর মধ্যে ইনভলভ থাকতো, হ্যাঁ, সেই তাহলে তো। সেটা হতো না। তারপরে আবার কি বলতো, জেনারেশন টু জেনারেশন মানে কাজকর্ম করার অভ্যেস বা নানা রকমের এই জিনিস, এগুলো কে কতটা কোন জেনারেশনটা মানবে, করতে পারবে না, এখন ইচ্ছে আছে, তার জন্য আমরা সব শেখান আপনি। হ্যাঁ মানে খুব মানে অনেক দিন ধরে ওকে সব অবস্থা দিয়ে হয়েছে, 17-18 বছর হয়ে গেল। ও মোটামুটি লক্ষ্মী পুজোর ব্যাপারটা তো পুরোই শিখে গেছে। হ্যাঁ আমাকে অনেকের বাড়িতে না অন্নকূট উৎসব হয়। আমার এক বন্ধুর বাড়িতে অন্নকূট উৎসব হয়। অন্নকূট উৎসবটা করে কবে জানেন? কালী কালী পুজোর পুজোর পরের পরে। দিন তো, হ্যাঁ হ্যাঁ। ওটা কাশীতে অন্নপূর্ণার মন্দিরেতেও তাই হয়। হ্যাঁ কি গো পনির? চলো নাহলে তো একা একা কাজই অসুবিধা সবাইকার বাড়িতে। তারপরে একটা বড় পড়াটাতে বড় এত বড় পিতলের পড়াটাতে 108টা নৈবেদ্য হয়। এইটা নিয়ে 108টা নৈবেদ্য হয়। ওই 108 কী সব আছে, কি চাকরি যোগিনী না কী সব আছে, তাদের সব নৈবেদ্য। বা আমি এটা কোনোদিন শুনিনি 108টা নৈবেদ্য। দুর্গা পুজো সব জায়গায় ও আচ্ছা, দুর্গা পুজোর নৈবেদ্য কখনো সাজাইনি তো জানি না। বাড়িতে আমাদের যা নৈবেদ্য হয় লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বা নারায়ণ পুজোতে তাতেই হয়। এবার লোকবল লাগে, বেশি বড় যত বড় করবেন পুজো তত লোকবল লাগে। আমরা বাড়িতে দুজনে মিলে করি, তাতেই মানে এই মনে হয় যেন মানে পুজো হয়ে যাওয়ার পরে সবজি সব কেটে কেটে রেখে দেওয়া হলো, জিনিসপত্র মশলাপাতি তেল ঝাল সবজি নিজেরা দুজনেই কাটেন। এখন আমি আর বসে কাটতে পারি না। আর পেঁয়াজ কাটতে আমাদের একটা কাজের মেয়ে আছে, আসলে লাড্ডু লাড্ডু দেখাশোনা করে করে। এখন লাড্ডু তো বড় হয়ে গেছে, ওই কাজ করতে ঘরের কাজ করে, চা করবো, কাপড় টাপড় ভাঁজ করবো, ঘর যায় সারা যায় এরকম কাজ করে, ও কেটে কেটে দেয়। আর না হলে পেঁয়াজ কাটতে না পাওয়া যায়। তারপরে আমি
সকালবেলা উঠে ঘরটাগুলো সব গুছিয়ে দিয়ে সব দিয়ে সাজিয়ে একদম রেডি করে দিলাম, পিয়ালি মাটিতে বসে কলটা কাটলাম। বাকি সব কাজ আমি করে দিলাম, ওগুলো ঘর দেওয়া সাজানো, প্রদীপ গোছানো যা ছিল আর সব গুছিয়ে দিলাম। ও কলটা কেটে নদীতে দিয়ে দিল। আর ততক্ষণে আমি আবার সেই সময়টা উঠে আমি পায়েস বসিয়ে দিলাম। ভাগ করে করে করেন তা না? একটাতে পায়েস, একটাতে চাটনি, দুটো বসিয়ে দিলাম। তারপরেতে হয়তো কিছু ভাজা করে ফেললাম। তারপরে ও যখন ফ্রি হলো তখন ও এসে খানিকটা ভাজা করলো। তারপরে ভাজাটা হয়ে যাওয়ার পরেতে আমি এসে খিচুড়ি হোক, পোলাও হোক, যা হোক ভাগাভাগি করে করা হয়। তোমার মায়েরই বসি না? আমি তো ওর মাকে দেখেছি, তোমাদের বাড়িতে যেতাম তখন তোমার শাশুড়ি ছিলেন, ঠাকুমা ছিলেন, আমার শাশুড়ি আর উনি বন্ধু ছিলেন, উনি বন্ধু ছিলেন, দুজনেই তো গান গাইতেন। আর গানটা আমি তখন আমি তো নতুন মানে খুব নতুন নয়, মানে হ্যাঁ আমি শুনেছি ওর ঠাকুমা খুব সুন্দর গান করতেন, ভীষণ ভালো গান করতেন। তা যখন দেখেছি তোমার মাকে, পাতলা চেহারা ছিল, আচ্ছা দাও ব্যাস। আমার আবার চাটনির সাথে পাঁপড় বেশ ভালো। এইরকম হয়ে গেলেন। হ্যাঁ এটাই মানে পুজোর যে কোনো জিনিস করতে আমার যেমন খুব ভালো লাগে, চেষ্টা করি একটু নিষ্ঠা করে যে একটু করার মতো। কিন্তু ওই যে বললাম মানে একটু দু একজনকে একটু লাগে না, লোক বল একটু না হলে না, যত ছোট করেই করুন একটু মনে হয় যেন সঙ্গে একজন কেউ থাকলে, একজন দুজন থাকলে একটু কাটাকুটি করে দিলেও একটু গুছিয়ে হ্যাঁ একটু সুবিধে হয়। না থাকলে কি হয়, টাইম ম্যানেজ করতে হয়। তখন আমাদের যে ঠাকুরমশাই আছেন না, মানে আপনি বাপ, আমি তো বলি এই যে ইংরেজরা যাবার আগে ওনাকেই কলকাতা চলে দিয়ে গেছেন কলকাতায়। মানে যদি বলেন সকালে 8টায় আসবো, 8টা 2 হয় না জানেন, 8টা বাজে বেল দিয়ে দেবে। যে লোকটা নতুন করছে, আরম্ভ করছে, তাকে একটা নয়া পয়সা ইনভেস্ট করার থেকে চিন্তা করতে হয় যে আমি যেটাকে ইনভেস্ট করবো, তার প্ল্যানটা কী হবে, কী প্রজেক্ট হবে, কোথা থেকে টাকা আসবে, থেকে অর্ডার আসবে, কোথা থেকে লোক জোগাড় হবে, তাদের আমি স্যালারি দেবো কী করে, তারপরে সেগুলো আমি যে করবো, অর্ডার পাবো, কী অর্ডার পাবো, কী অর্ডার পাবো না। ম্যাক্সিমাম যতজন করে শুনেছি বিজনেস করে সব দেখি 1 থেকে 2 বছরে সবাইকার সুগার প্রেশার সব হয়ে যায়। কিন্তু না হলেও সারাদিন রাত্রিবেলা 11টা 12টা পর্যন্ত ফোনই আসছে। আবার আইসক্রিম আমার লাইফে এইরকম, আমি তো প্রথমে চাকরি করার লোক দেখেছি। আমার বাবা তো বড় পোস্টে চাকরি করতেন, তখন দিল্লিতে চায়ের কোম্পানি ছিল সব, GCAI এ পাওয়ার সেলফ ইঞ্জিনিয়ার। আমাদের এমনি কোনো অসুবিধা কিছুই ছিল না, বাবাও বাইরে থাকে, কিন্তু ওর বাবা যখন চাকরি ছেড়ে দিল তখন বেশ বড় পোস্ট বাক্স ম্যানেজার হয়ে গেছে AKG ইলেকট্রনিক্সে। হ্যাঁ দুম করে চাকরিটা তার বিজনেস করে। তো আপনার খুব রাগ হয়েছিল? আমি তো অনেক বারণ করেছি, অনেক বারণ করেছি, দেখো এর মধ্যে বিজনেস করবো, বিজনেস করতে গিয়ে আগে থেকে একটা প্ল্যান। প্রথমে স্যাক্সিতে চাকরি করতেন, তারপরে গিয়ে AKG ইলেকট্রনিক্স। আজকাল ওদের একটা ডিপার্টমেন্ট ছিল বেহালা, এটা ঠান্ডা আর খাওয়া যাচ্ছে না, এবার আমি রাখলাম। আজ কাকিমার সাথে বসে বসে খেলাম, খুব এনজয় করলাম, কত পুজোর গল্প শুনলাম, ভালো লাগলো। চলুন উঠি এবার আস্তে আস্তে। এই পান নিয়ে উঠছি। ভালো হয়েছে খাওয়া দাওয়া, খুব ভালো, ভালো মানে খুবই ভালো। এই যে আমি
চলো টাটা, আবার দেখা হবে সব। হ্যাঁ হ্যাঁ টাটা। কি গো, এই যে তোমার প্রশ্ন শোনার জন্যই দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে। কাকিমা অনেক গল্প হলো, আড্ডা মারলাম সবাই মিলে, আসি এবার, টাটা, চলো টাটা। হ্যাঁ ব্লগ চলছে। হ্যাঁ আগে সাবস্ক্রাইব তো করতে বলো, বলো সাবস্ক্রাইব করতে। দিদি শুধু টিচার মানুষ নন, উনি একজন এন্টারটেনার অলসো, সুতরাং ওনার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা চলুন আস্তে আস্তে বাড়ি যাই। আসছি, খুব ভালো লাগলো। তোমরা ছাড়া বাকি সবাই আমরা খেয়ে নিলাম, দুজন বোধহয় বাকি। আসি, চলি, টাটা, গুড নাইট। এই যে বাবুরাম সাপুরে খাওয়া দাওয়া কখন হয়ে গেছে, ওর নামটা হলো লাড্ডু বাবু। লাড্ডু বাবু দেখো আসলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো, সব এনজয় করলাম। আসি, হ্যাঁ আপনার খাওয়া হলো কিন্তু ওদের দুজনের বোধ এখনো হয়নি, ওরা এবারে খাবে। আসছি, হ্যাঁ গুড নাইট। বাড়ি তো সামনেই, কিছু আর তো দেখানোর নেই। আমরা এবার বাড়ির ভেতরে ঢুকে যাব আস্তে আস্তে। যাই হোক, আজকে দিনটা সকাল থেকে রাত অবধি বেশ ব্যস্ততার মধ্যে আনন্দ করে ভালোভাবেই কাটলো। ঠিক আছে, আজ তো আর কিছু দেখানোর নেই। সকলকে সবাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন করে তো কিছু বলার নেই। আমার চ্যানেলকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।